আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি মডেল টেস্ট আপনাদের জন্য নিয়ে এলাম। আজকের মডেল টেস্টটি হচ্ছে ৬৬তম মডেল টেস্ট। আজকে আমরা গণিত থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। x/y = 2, x + 4y = 24 হলে x এর মান কত? এখান থেকে যে উত্তরটি আপনার সঠিক মনে হচ্ছে সেই উত্তরটি আপনার খাতায় তুলে নিতে পারেন, অথবা সাথে সাথে আমাদের সাথে মিলিয়ে নিতে পারেন। ঠিক হচ্ছে 8। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে a - b = 12, ab = 6 হলে a + b² এর মান কত হবে? তাহলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এখান থেকে আপনারা ভিডিও পজ করে গণিত সমাধান করতে পারেন, তারপর ভিডিওটি আবার চালু করে উত্তরটি মিলিয়ে নিতে পারেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের মডেল টেস্টের প্লেলিস্ট ফলো করতে পারেন। এখানে প্রায় 65টি মডেল টেস্ট দেওয়া হয়ে গেছে। x² + y² = 12 এবং xy = 3 হলে x - y² এর মান কত হবে? তো এই প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল। আশা করব কমেন্ট বক্সে এর সঠিক উত্তরটি তুলে ধরবেন। যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, সেটি কোন ধরনের ত্রিভুজ? সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 70। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? 6 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে 210। একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও 25 লিটার পানি ঢাললে এর 90% পানি পূর্ণ হয়। জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার? 50 লিটার। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে এখানে খ। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? গ। এই যে একটি রাশি, এর মান কত হবে? 30 - 5 পাওয়ার -1, 2 - 3 পাওয়ার 3 -3 পাওয়ার -2 এর মান কত? তাহলে এর মান হচ্ছে এখানে 5। একটি কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 বেশি হলে কোণটির মান কত হবে? কোণটির মান হবে 57 ডিগ্রি। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেককে পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? 75 জন। টাকায় 5টি জিনিস ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 25%। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে দেয়। মেয়ে কত টাকা পাবে? 200 টাকা। 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে?
5 বছরে। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত হবে? 120 ডিগ্রি। 2, 6, 14, 30 তারাটির পরবর্তী সংখ্যা কত? 62। একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? 18.8। তিনজন টাইপিস্ট 3 মিনিটে 3 পৃষ্ঠা টাইপ করতে পারে। কয়জন টাইপিস্ট 9 মিনিটে 21 পৃষ্ঠা টাইপ করতে পারবে? 7 জন। ক, খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। খ একা কাজটি 15 দিনে শেষ করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে? 30 দিনে। আমাদের গণিত অংশ এই মুহূর্তে শেষ। আমরা এখন আসছি বাংলা অংশে। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? তাহলে অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে এখানে চ। কারবার শব্দটি কোন ধরনের শব্দ বা কোন ভাষার শব্দ? কারবার শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। হরবুলা কোন সমাস? হরবুলা হচ্ছে বহুবিপ্রী সমাস। নিরন্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নিরন্য শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নির্যোগ অন্য, নিযোগ অন্য। জান্ত শব্দটির প্রকৃত প্রত্যয় কি? এর প্রকৃত প্রত্যয় হচ্ছে গ। ছাগল মাংস খায় বাক্যটির অশুদ্ধ কেন? যোগ্যতার অভাব। শুদ্ধ বানান নির্দেশ করো। বিশ্বস্ত। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে এখানে গ। বাদলের দ্বারা জড়ে জর্জর নিম্নরেখ পদটির কারক অবিভক্তি কোনটি? অপাদানে ষষ্ঠী। ইতি কোন ভাষার উপসর্গ? বাংলা অংশ থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য। আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। অংশু শব্দের অর্থ কোনটি? প্রভা। পর্বত এর প্রতিশব্দ কোনটি? পর্বতের প্রতিশব্দ হচ্ছে এখানে নগ। নিরাকার এর বিপরীতার্থক শব্দ কোনটি? সাকার। পঁয়ত্রিশতম প্রশ্নটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে। এক কথায় কি বলে? কই মাছের প্রাণ বলতে কি বোঝায়? দীর্ঘজীবী। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয়? কমা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? বিরহ বিলাপ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। অ্যাপেনথেসিস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অপিনিহিত। 50-এর মন্বন্তর বলতে কি বুঝো? বা 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে এখানে মহাস্থানগড়। এহত্তর এর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি? সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে স্থাপিত হয়? 1996 সালে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। লামাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। 48তম প্রশ্নটি হচ্ছে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার বা দক্ষিণ এশিয়ার প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার কে? নিয়াজ মুর্শেদ। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট্ট সিলেটের প্রাচীন নাম। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? আলিগড় আন্দোলন। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জার্মানি বা জার্মান ভাষা। তিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? বেইজিংয়ে। বস্টন টি পার্টি কিসের সাথে জড়িত? আমেরিকার স্বাধীনতার সাথে জড়িত। মুসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। টিআইবি এর পূর্ণরূপ কি? টিআইবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নিষিদ্ধ দেশ বলা হয় কোন দেশকে? নিষিদ্ধ দেশ বলা হয় লাসা। 57তম প্রশ্ন ডিটিটি এক ধরনের কীটনাশক ঔষধ। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত। পরিবেশ রক্ষার কাজ করে বাপা। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। 61তম প্রশ্ন An association or sport team is called a এখান থেকে আপনি বলতে পারেন আপনার সঠিক উত্তরটি। লিগ। What is the noun form of the word
available, never tell a lie, the passive form sentence, we were watching the news when the telephone। এই প্রশ্নটি ইংরেজি অংশ থেকে আপনাদের জন্য, যদি সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে তুলে ধরবেন। The wages of sin, death। 65তম প্রশ্ন, এখানে হবে বি। 66তম প্রশ্ন, কারেক্ট indirect speech of he said to me, where you born? এটি হচ্ছে সি। The synonym of trendy is, এটি হচ্ছে স্টাইলিস্ট। The word matrimony mean marriage। Choose the antonym of tongue bill। হচ্ছে abstract। Which one is the correct spelling? A এবং B। Identify the correct spelling। Come round means, come down এর অর্থ হচ্ছে quickly recover from illness। The soldiers were rewarded for their Barbie। Which class of noun is Barbie? এটি হচ্ছে abstract noun। Noun of the word vein is, A। What is the adjective form of literature? Literacy। I felt same as his contact at। নিচের কোন বাক্যটি শুদ্ধ? বি। Choose the correct translation। গরু মাংস খেয়ে বাঁচে। সরি, গরু ঘাস খেয়ে বাঁচে। জর্জ এলিয়টের প্রকৃত নাম কি? ডি। তো এ ছিল আজকে একটি মডেল টেস্ট। যারা অংশগ্রহণ করছেন এবং এই পর্যন্ত আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যাদের যে কটি আনসার সঠিক হয়েছে আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। আজ এ পর্যন্ত।